বেশি যদি হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ছাই, এই কাঠের ছাইয়ের সঙ্গে আপনি হালকা 2-4 ফোঁটা আপনি হচ্ছে কেরোসিন দিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে যে ভোরবেলা আসছি মানে জমিতে হচ্ছে কিছু কুমড়ো, মানে মিষ্টি কুমড়োর হচ্ছে বীজ রোপণ করছি, সেগুলো গাছ বের হয়েছে। এতে হচ্ছে পোকার আক্রমণ হচ্ছে, এই দেখেন একটু, এই যে এগুলো আর কি হচ্ছে পাতা খেয়ে যে পোকাগুলো আছে পাতাগুলো খেয়ে ফেলতেছে আর কি। এগুলো হচ্ছে প্রত্যেকটা গাছে, এই যে যেহেতু ছোট গাছ এখন হচ্ছে মানে কীটনাশক দেওয়া উচিত না। এই দেখেন পোকা দেখতে পাচ্ছেন কি না, মানে এখন যেহেতু ছোট গাছ কীটনাশক না দেওয়াই ভালো। এর জন্যে এই দেখেন এই ছোট ছোট পোকাগুলো খেয়ে ফেলতেছে। তো এর জন্য যে জিনিসটা ব্যবহার করব বা ব্যবহার করা উচিত, সেটা হচ্ছে আপনি হচ্ছে কাঠের, খুব ভালো মানের কাঠের ছাই ব্যবহার করতে পারেন, অথবা আপনি হচ্ছে নিমের তেল যেটা আছে এটা ব্যবহার করতে পারেন। তো ছাইটা কিভাবে দিবেন? তো যাই হোক, কাঠের ছাইগুলো আপনি হচ্ছে এইভাবে আর কি চারিদিকে তো দিবেনই, সঙ্গে পাতায়ও দিবেন। আর খুব খেয়াল রাখবেন যাতে করে পাতায় পোকা লেগে না থাকে, এই চেষ্টাটা করবেন আর কি। পাতায় যদি লেগে থাকে তাহলে হাত দিয়ে এটা হচ্ছে মেরে ফেলবেন আর কি। আর এইভাবে হচ্ছে মাটির আশপাশে, মানে গাছের গোড়া দিয়ে চতুর্দিক দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে মাটির নিচে যে পোকাগুলো থাকে এগুলো যাতে উঠে আমরা হচ্ছে গাছের নতুন করে কোনো আক্রমণ করতে না পারে। তো এটার সঙ্গে আপনি আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে যদি খুব বেশি হয়, মানে খুব বেশি যদি হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ছাই, এই কাঠের ছাইয়ের সঙ্গে আপনি হালকা 2-4 ফোঁটা আপনি হচ্ছে কেরোসিন দিতে পারেন। এতে করে হচ্ছে আপনার পোকা দূরে রাখতে সাহায্য করবে। তবে হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি এতেও কাজ না হয় তাহলে অবশ্যই আপনি হচ্ছে ভালো কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। তবে আগে এগুলো দিয়ে চেষ্টা করবেন। আরও কয়েকটা জিনিস দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আপনি লিকুইড ভিমবার অথবা লিকুইড মানে কোনো সাবান এটা ব্যবহার করতে পারেন, অথবা নিমের তেল যেটা পাওয়া যায় ওটা ব্যবহার করতে পারেন। তাহলে হচ্ছে আপনার এই আরও ছোটো থাকতে আপনাকে বেশি যত্ন নিতে হবে। ছোটো থাকতে যত্ন যদি না নেন তাহলে হচ্ছে আপনার গাছ দুর্বল হয়ে যাবে, ফলন কম হবে, এবং কি গাছ মারাও যেতে পারে। তবে ছাইটা দিবেন অবশ্যই গাছের আশপাশ দিয়ে খুব ভালোভাবে দিবেন। ভালোভাবে না দিলে পারে আপনার হচ্ছে মাটি থেকেও পোকা উঠতে পারে, এতে আক্রান্ত হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।